আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে ফুলকপি আর ডিম দিয়ে কাটলেট করছি। কাটলেট, চপ একই রকম, যেটাই হোক। আমি এখানে ফুলকপি সিদ্ধ করে একটু চ্যাপ্টা করে রেখে দিয়েছি। এইখানে ডিম সেদ্ধ করে পিস করে কেটে রেখে দিয়েছি স্লাইস করে। এখানে একটু পেঁয়াজ নিয়েছি, এখানে ডিম গুলে নিয়েছি একটা নুন দিয়ে, আর এখানে ময়দা নিয়েছি একটু গোলমরিচ দিয়ে আর নুন দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে এই ফ্রেশ পাউরুটি আমি একটু গুঁড়ো করে নিয়েছি। আর এমনি গোলমরিচ আছে, লাগলে দিয়ে দেবো। আমি এখন এইটা চ্যাপ্টা করে রেখেছি, এর ওপর আমি একটা করে ডিমের এইগুলো বসিয়ে দিচ্ছি। একটু চ্যাপ্টা করি। আর এর ওপরে আমি একটু পেঁয়াজের দুটো কুচি দিয়ে দিচ্ছি, স্লাইস করে রেখেছি, পাতলা করে স্লাইস করেছি সেইগুলো। আর এর সাথে আমি একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। এইটা করলাম। এইটার পরে আমি এইটার উপরে আমি একটু ময়দা ছড়িয়ে দেব। শুকনো ময়দা উড়ে যাচ্ছে, আমি ফ্যানটা বন্ধ করে দিয়ে নিই, এটা দিয়ে ফিরে আসি। বন্ধুরা, আমি ময়দা মাখিয়ে ডিমের গোলাটায় ডুবিয়ে এই যে এইখানে বসিয়ে রেখেছি। এইবার আমি এই ব্রেড ক্রাম্বসগুলো দিয়ে দিচ্ছি, সবগুলোর ওপরে ভালো করে দিয়ে দিচ্ছি। আসলে 2 হাত লাগবে, আমি তো 1 হাতে করি, সেই জন্য আমি দিয়ে নিচ্ছি আগে, তারপরে চেপে বসিয়ে দেবো। বসিয়ে দিলাম। এবার 2 হাতে আমি একটু চেপে গড়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে আমি এটা চেপে বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এই ব্রেড ক্রাম্বসটা একটু বড় রেখেছি, তাহলে ভাজলে বেশ মুচমুচ করে, খেতে খুব ভালো লাগে। হাত দিয়ে ক্রাশ করেছি তো, সেই জন্য খুব একদম কিছু একটু গুঁড়ো আছে, আর কিছু একটু বড়ও আছে, সামান্য বড়। এইটা দিয়ে করে এখন এইটা গড়ে রেখেছি। গড়ে এখন ফ্রিজে আমি 15 মিনিট রেখে দেবো, তারপরে ভাজবো, তখন আবার দেখি। বন্ধুরা, আমি তো ফ্রিজে রেখেছিলাম 15 মিনিট এই কাটলেটগুলো, আর ফুলকপি ডিমের কাটলেট। আর এখন বার করে এই যে আমি একটা দিয়ে দিয়েছি, আর এইগুলো আমি দিয়ে দেবো। ভাজা হচ্ছে। আমি একবারে ডিপ ফ্রাই করছি না, ডিপ ফ্রাই করলে এত তেলের পেটের অসুবিধা হয়ে যাবে, সেই জন্য আমি এই অল্প তেল দিয়ে করে নিচ্ছি। ফিরিয়ে করলে অল্প তেলে হয়ে যায়। এরকম দুদিকে এরকম করে আমি ভেজে তুলে নিচ্ছি।
বেশিক্ষণ লাগবে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সেই জন্য। বন্ধুরা, আমি এই যে ফুলকপি আর ডিমের চপ, কাটলেট, চপ কাটলেট যেটাই বলুন, সেটা আমার হয়ে গেছে, ভাজাটা হয়ে গেছে, ভাজছিলাম দেখিয়েছি। আর এখন একটু পেঁয়াজ সস এইসব দিয়ে একটু সার্ভ করে দিলাম। এটা কিন্তু খুব মুখরোচক, খেতে খুব ভালো লাগে, চায়ের সাথে দারুণ লাগে। আপনারা একদিন করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেমন লাগলো জানাবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।